উনি নিজেই অনেক যোগ্য আসলে, সুতরাং ওনাকে পরামর্শ দেওয়ার কিছু নেই। এখানে কে আসবে না আসবে এটা তো ইম্পর্টেন্ট না। অনেক বোর্ড ডিরেক্টর ছিলেন, মানে বাংলাদেশ প্রতিনিধি আছে, অনেকে এসেছেন গেছেন, আসবেন যাবেন, এরকমই হবে। বা ক্রিকেট চলতে হবে, বাট এমন যদি হয় ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা, সত্যি কথা বলতে গেলে। তো আশা করি যে এই চেয়ারের খেলাটা বন্ধ করে ক্রিকেটটাকে আমরা ফিরে আসবো, মাঠে ক্রিকেটটা হবে, এটাই ইম্পর্টেন্ট। ভাই এই বোর্ডকে নিয়ে আমরা আসলে আগের ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখেছি যে মানে একটু বিরাট ছিল। কি মনে হয় যে এখানে কোনো চেঞ্জ আসতে পারে কিনা বা কোনো সম্ভাবনা আছে কিনা? নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বলছেন? না, অবশ্যই আমিনুল সাথে আমার মনে হয় যে আমাদের স্পোর্টসের জন্য খুবই ভালো হয়েছে, কারণ ইন্টারন্যাশনাল পর্যায়ে ফুট খেলেছেন, স্পোর্টস সম্বন্ধে অনেক আইডিয়া, খেলাধুলাকে ভালোবাসেন। তো আমার মনে হয় যে মানে আমরা একটা পরিবর্তনের আভাস পাবো। আমার মনে হয় যে ঠিকমতো যদি আমরা সবাই ওনাকে সহযোগিতা করি, স্পোর্টসের মানুষ যারা আছেন, তাহলে আমি অবশ্যই মনে করি যে বড় একটা চেঞ্জেস আসবে বাংলাদেশ ফুল স্পোর্টসে, সেটা সবচেয়ে বড় কথা। কিন্তু আমি প্রায়োরিটি সেট করতে বলবো যে কোন স্পোর্টসগুলো ইম্পর্টেন্ট আমাদের দেশে, সেটাই খুব ইম্পর্টেন্ট। বাট তারপরেও আই বিলিভ যে উনি আসাতে অবশ্যই দেশের ক্রীড়াঙ্গন ডেফিনেটলি একটা নতুন মোড় নেবে। আসতেই পারে, না আসার তো কোনো কারণ নেই, আসতেই পারে যদি প্রয়োজন হয়। কারণ এই ক্রিকেট বোর্ডটা বিগত যেই কয় মাস হয়েছে আমি মনে করি না দে রান ইট ভেরি প্রপারলি। কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে কিছু। বাট আমি বলবো না যে এখানে সবাই খারাপ, সবাই ভালো, এগুলো কথা আমি বলতে চাই না। কারণ যারাই এসে তারা অবশ্যই চেয়েছেন ভালো কিছু করতে, কিন্তু তারা হয়তো হয়নি। বাট অবশ্যই নতুন একটা সরকার এসছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে, ক্রিকেটকে ভালোভাবে চালাতে পারে, বা অন্যান্য স্পোর্টসে অন্যান্য ফেডারেশনগুলোতেও কারা আসলে ভালোভাবে চলবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আপনি মানুষটা ইম্পর্টেন্ট না, হচ্ছে যে খেলাটা যাতে মাঠে সচল থাকে, খেলা যাতে ঠিকমতো হয়, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসলে আপনি তো সময় ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন, এরকম পালাবদল বহুবার দেখেছেন। এখন যদি পরিবর্তন আসতে হয় তাহলে সেটা কি প্রক্রিয়ায় আসতে পারে? আমার মনে হয় যে মানে ইলেকশন হোক প্রপার, যদি আমার মনে হয় যে ইলেকশনে যদি প্রপার হয়, যার যোগ্য তারাই আসবে, সেটা তখনই মানুষই বেছে নেবে যে কারা আসলে যার যার জায়গায় ঠিকমতো মানুষ নিয়ে আসাতে পারলেই হবে। সুতরাং আমার মনে হয় যে আমি জানি না কী হবে ফিউচারে, বাট যেহেতু একটা ইলেকটেড বোর্ড, এটা তো মানতেই হবে। সেই ইলেকশনটা যেভাবেই হোক, ইলেকশন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে, ইলেকটেড বোর্ড এটা কীভাবে সরানো যাবে বা চেঞ্জ, এটা সরকারই ঠিক করবে। তারপর হলে একটা আমার মনে হয় যে ইলেকটেড বোর্ড আসাটাই আমার মনে হয় সবচেয়ে কাম্য সবার কাছে, এবং যোগ্য মানুষ যোগ্য জায়গায় আসুক, সেটা সবচেয়ে বড় জিনিস। আপনি দীর্ঘদিন গেম ডেভেলপমেন্টে কাজ করেছেন, এখন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে এসেছেন আসিফ আকবর। কোনো কি আসলে পরামর্শ বা আপনি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে কোনো পরামর্শ দিবেন কেন? উনি তো আসলে অন্য লাইনের মানুষ। উনি নিজেই অনেক যোগ্য আসলে, সুতরাং ওনাকে পরামর্শ দেওয়ার কিছু নেই।